আসসালামু আলাইকুম। আজকে ইন্টারভিউ দিবা যাইতেছি। আর ইন্টারভিউ দিতে দিতে কোনো চাকরি হয় না, কিছু হয় না। আজকে যদি চাকরি না হয় তাহলে সৌদি আরবে গিয়া উঠ চড়ামো। কি করবো? আমার সাথে যারা বন্ধু বান্ধব লেখাপড়া করছিল, লেখাপড়া না করিয়া সৌদি আরবে গেছে, গিয়া বাড়ি গাড়ি করিয়া এখন সুন্দরভাবে সুখে সংসার চালাইতেছে। আমি শালা খালি ইন্টারভিউ দিতেছি। আজকে যদি চাকরি না হয় তাহলে বাবারে বলবো যে আমাকে সৌদি আরব পাঠায় দাও, তাহলে সৌদি আরবে গিয়ে উঠ চড়ামো। আজকে যেভাবে হোক চাকরিটা নিতে হবে। আসসালামু আলাইকুম, মে আই কাম স্যার? ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, এসে বসেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। তো মনে হলো আপনার অনেক বয়স হয়ে গেছে, অনেকদিন যাবত মনে হয় চাকরি খুঁজতেছেন, চাকরি পাচ্ছেন না। আচ্ছা, সমস্যা নাই, বলেন কি নাম আপনার? জি স্যার, আমার নাম বাবু। আচ্ছা, বুঝলাম। আপনি তো ছোটবেলায় ছিলেন বাবু, বড় হয়ে এখন কি হয়েছেন? স্যার এখনো আমি বাবু। ও আচ্ছা, আপনি বড় হয়েও বাবু হয়ে বসে আছেন। আচ্ছা, সমস্যা নেই। তা বাবুর আগে বা পরে কোনো কিছু কি নাই? না স্যার, আমার নামের আগেও বাবু, পরেও বাবু। ও আচ্ছা আচ্ছা। তো বাবু সাহেব, বলেন তো পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত? স্যার আমি তো এটা কোনোদিন মেপে দেখি নাই। কেন আপনি মেপে দেখবেন কেন? আপনি কি কারো কাছে শোনেন নাই? না স্যার, আমি আসলে শোনা কথা বিশ্বাস করি না। তাছাড়া আপনাদের কোম্পানিতে চাকরি করতে আসলে কি পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব মাপাবেন নাকি? আসলে আপনাদের অফিসের কাজকর্ম কি? না বাবু সাহেব, আসলে আমাদের এখানে গার্মেন্টস রিলেটেড বাইং হাউসের ব্যবসা। আমাদের এখানে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে গার্মেন্টস সম্পর্কিত, বাইং হাউস সম্পর্কিত কাজ করতে হবে। তাহলে তো আপনি আমাকে বাইং হাউস রিলেটেড অথবা গার্মেন্টস রিলেটেড প্রশ্ন করবেন। তাহলে আপনি চলে গেছেন মঙ্গল গ্রহে। কেন, আপনারা কি মঙ্গল গ্রহে কোনো ব্রাঞ্চ খোলার চেষ্টা করতেছেন নাকি? নাকি আপনারা মঙ্গল গ্রহে গার্মেন্টস এক্সপোর্ট করবেন? না, আসলে আমাদের এখানে জব নিতে গেলে বোধহয় আউটসাইড নলেজ গুলো বেশি প্রয়োজন হয়। তাছাড়া তো আসলে নিয়োগ দেওয়া যায় না। যাই হোক, তো আপনি কি বিয়ে করেছেন? না, আমি এখনো বিয়ে করি নাই, আমি এখনো সিঙ্গেল আছি। আচ্ছা, জীবনে আপনার কয়টা বিয়ে করার ইচ্ছা? স্যার এখনো আমি চিন্তা ভাবনা করে দেখি নাই। তবে বিয়ে যদি করি প্রথমে একটা করব, করে যদি মজা পাই তাহলে আরো করার চিন্তা ভাবনা আছে। ও আচ্ছা, আপনার এই কথাটা খুবই ভালো লেগেছে। আপনি একটা বিয়ে করার পরে আরো বিয়ে করার চিন্তা ভাবনা আছে। আপনার অনেক সাহস আছে দেখতেছি। আচ্ছা,